সকালে ঘুম থেকে উঠেই চিন্তা থাকে যে কি নাস্তা তৈরি করব, বাচ্চাদেরকে কি দিব, ওদের কি টিফিনে কি দিব, সেই চিন্তাটাই করি। তারপর তো দুপুরবেলা রান্নাবান্না আসে সাথে, তো সেই চিন্তা করতে করতে অনেকটা সময় চলে যায়। তো আজকে কি দিয়ে নাস্তা করলাম সবাইকে ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকালবেলা তেমন কোনো নাস্তা তৈরি করি নাই। বাচ্চারা বললো যে আম্মু এত সকালবেলা কিছুই খাবো না। তো বড় মেয়ে কলেজে চলে যাবে, বললাম কিছু একটা খেয়ে যাও। তো বলতেছে যে আম্মু এখন ক্ষুধা নেই, কিছু টাকা দাও, বাইরে থেকে কিনে নেব। তো ওই অনুযায়ী ওকে কিছু টাকা দিয়েছি, বাইরে থেকে হয়তো বা কিছু কিনে খেয়েছিল। আর মেয়েদের জন্য তো আমার ছোটো মেয়ের জন্য আমার জন্য একটা বাটার বোন নিয়ে আসছি, সেটা খেয়েছি। তো আমি অনেকটা দেরি করে মানে খাওয়া দাওয়া করলাম। অত সকালবেলা আমারও খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তো আমি খাওয়া দাওয়া করার আগেই মাছগুলি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তো একটু তরকারি ছিল, আগের মাংস তরকারি, সেটাও একটু গরম করে নিলাম। ভাতটা চুলায় বসিয়ে দিলাম, বসাই নেই ভাত, মানে চালটা ধুয়ে রেখে দিছি, পরে বসাবো। তো খাওয়া দাওয়া করার পরে অনেকটা সময় রেস্টে নিয়েছিলাম। তারপরে চিন্তা ভাবনা করলাম কি রান্না করব না করব। তো ওই অনুযায়ী অল্প করে শিং মাছ ছিল, তো শিং মাছগুলি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো শিং মাছগুলি বাচ্চারা কেউ খেতে চায় না, তো চিন্তা করলাম যেহেতু আগের অনেকগুলি মাংস তরকারি আছে আর ভেন্ডি আছে, যেহেতু বাচ্চা আমার ছেলে আর ছোটো মেয়ে পছন্দ করে, বড় মেয়ে তেমনটা পছন্দ করে না। তো যাই হোক, ওদের জন্য একটু ভেন্ডি ভাজি করে নিই, আর আমার জন্য একটু শিং মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে পাকাই, কারণ আমি তেমনটা পছন্দ করি না মানে মুরগির মাংসটা। তো আমি আমার মতন করে একটু ঝাল ঝাল করে চেয়েছিলাম, একটু ঝোল ঝোল করে রান্নাটা করব। তো চুলায় তরকারিটা বসিয়ে দিয়ে তো আমি অফ ক্যামেরার মধ্যে কিন্তু মাছটা ভালো করে ধুয়ে নিছিলাম, মানে কেটে পরিষ্কার করে একবার ধুয়ে রেডি করে নিয়ে আসলাম, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এজন্য পুরো ভিডিওটা দেখাইনি, কাটাকুটি থেকে দেখাইনি। তাই মাছগুলি সুন্দর করে পরিষ্কার করে নিছি। এর মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে প্রায়, আমার ভাতটা বলক পারলেই হয়ে যায়। তো যাই হোক, এর মধ্যে ভাজিটাও হয়ে গেছে, ভাজিটা নামে ফেলবো, ভাতটাও এখন ঠিকা দিয়ে ফেলবো। তো আস্তে ধীরেই রান্নাবান্নাই করতেছি, এতটা তাড়াহুড়া করতেছি না। আর শুধুটা টেনশন যে বাচ্চারা কি খাবে না খাবে, এই টেনশনই মানে সারাক্ষণ থাকি। ওরা তো এই মাছ খাবে না। তো ছোটো মেয়ে কাছে ছিল, আমি তো রান্নাটা করতেছিলাম। তো আমাকে বললাম ওটা কী মাছ, আমি বললাম শিং মাছ। তো বললো, মানে একটু করলো যে শিং মাছ কি মানুষ খায় কি না, এগুলি পচা মাছ, এগুলি ভালো না, মানে বলতেছে। আমি বললাম এই মাছে অনেক উপকার আছে। যাই হোক, ওরা খেতে চায় না। আমি অফ ক্যামেরার মধ্যে ভালো করে শিং মাছটা কষিয়ে নিয়েছিলাম, মানে মশলাটা কষিয়েছিলাম। এখন সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিলাম। আর তো কষানোর পরে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন একটু উঠিয়ে ফেললাম। আর মাছটা উঠাতে এর মধ্যেও আমার বড় মেয়ে চলে আসলো কলেজ থেকে, তো চুলাটা কমিয়ে দিয়ে আসলাম। শিং মাছটা কষিয়ে রান্নাটা করতেছি, আর অল্প করে আলু দিলাম। আলু দিয়ে চেয়েছিলাম প্রথমে যে একটু পেঁয়াজ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো চিন্তা করলাম থাক, দুইটা আলু দিয়ে কেটে, যদি বাচ্চারা যদি আলু খায়, যদি মাছ না খায় তো সমস্যা নেই, আলু খাওয়া তো অনেক উপকার। ভাতটা আমি সেকা দিয়ে নিতেছি। ভাতটাও মানে এখন বাচ্চারা চলে আসবে খাওয়া দাওয়া করার জন্য, ছেলে তো মাদ্রাসা থেকে চলে আসবে, খাওয়া দাওয়া করিয়ে আবার চলে যাবে। বেশি একটা সময় থাকে না, 2টার সময় আসে আবার 2:30টার সময় চলে যায়। তো এর মধ্যে আমার আলুটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমি চেয়েছিলাম একটু ঝোল ঝোল করে রান্না করব, আমার কাছে একটু ঝোল তরকারি আমরা সবাই খুব পছন্দ করি। শুকনো শুকনো তরকারি বাচ্চারা তেমনটা খেতেও চায় না, আমার কাছেও তেমনটা ভালো লাগে না। যাই হোক, আমি আমার পরিমাণ মতন করে ঝোল ঝোল করে রান্না করব। আর রুমে একটু আসলাম জিরাইতে, ফ্যানের নিচে। তো দেখি মেয়ে একটু সিলাই করতেছে এই জায়গায়। তো আমি বললাম এটা আবার কেমন সিলাই করতেছো, তো ও হাসতেছে যে একটু প্র্যাকটিস করি। তো আমি বললাম আমার কাছে দাও, দেখিয়ে দিব। ছেলেও চলে আসছে, ছেলেকে বললাম তুমি গোসলটা করে নাও। আর এর মধ্যে আমার রান্নাটাও হয়ে গেছে। তো ছেলেকে যখন খাওয়াবো তখন বুঝতে দিব না যে ওকে শিং মাছ খাওয়াইতেছি, ভাতের সাথে মাখিয়ে আমি পরবর্তীতে খাওয়াবো। তো ছেলে কিন্তু বুঝবে না, কিন্তু মেয়েরা তো 2 মেয়ে 1 মেয়ে, এই মাছটা কেউ ধরবে না। ওরা যে মুরগি তরকারি আসছে সেটা দিয়ে ওরা খাওয়া দাওয়া করবে।
তো আজকের এই রান্নাবান্না টুকটাক কাজকর্ম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। রান্নাবান্না তো শেষ করলাম, এই তো এখন সব কিছু রেডি করলাম। একটু মাংস তরকারি, একটু ভেন্ডি ভাজি, সাথে একটু শিং মাছের আলু দিয়ে ঝোল, গরম গরম ভাত। বাচ্চারাও রেডি হয়ে চলে আসছে খাওয়া দাওয়া করার জন্য। ছেলেও গোসল করে ফেলছে, এখন ওদেরকে খাওয়া দাওয়া করাবো। তো এই তো ছেলে তো দেখে খুব খুশি হয়েছে যে ভেন্ডি ভাজি ওর খুব পছন্দের। ও খুব ছোটোকাল থেকে যখন খাওয়া শিখেছে তখন থেকেই এই ভেন্ডি ভাজিটা মানে ওকে দিতাম ছোটোকালে। তো ও খুব পছন্দ করে আমার ছেলে। তো আজকে বলতেছে যে আম্মু খুব মজার তরকারি। আর ওই শিং মাছটা দেখে তো একটু অন্যরকমই করলো, মুরগি মাংস দেখে আর কিছুই বলে নাই। যাই হোক, বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে। আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, রান্নাগুলো কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে। যদি আমার ভিডিওতে কোনো কাজকর্মে কথাবার্তায় কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মতো একটু শেয়ার করে দেবেন। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার ছোট্ট পেজটির পাশে থেকে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু দয়া করে কমেন্টে জানাবেন। রান্নাবান্নাগুলি, সংসারের টুকিটাকি কাজকর্মগুলি অবশ্যই জানাবেন। তাই তো বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে, আমিও একটু পরে করব। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।